নতুন জামাই আজ প্রথমবার যাচ্ছে তার চাচা শ্বশুর বাড়িতে। মানে আমরা সবাই মিলে যাচ্ছি আমার মেজো চাচির বাড়িতে। আমি নিজেও প্রায় ৩-৪ বছর পরে যাচ্ছি, সেজন্য আমিও অনেক বেশি এক্সাইটেড। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি। আমার নিজের পেজের মানে মাহার সুন্দর একটা বোরকা পরে নিছি আজকে। কালো রং তো বরাবরই আমার খুব পছন্দের, আর কালোর মধ্যে এই বোরখাটাও আমার অনেক পছন্দের, আর পরেও মনে হচ্ছে বেশ ভালোই লাগতেছে, তাই না? সবাই মোটামুটি রেডি। আজকে আমরা সবাই মিলে যাব, আমার আব্বু, আমার আম্মু, আর এই যে তোমাদের ভাইয়া মানে নতুন জামাই। আমাদের বিয়ের 2 বছর হতে যাচ্ছে, বাট এখনো নাকি সে নতুন জামাই। যাই হোক, সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম। দুপুরের দাওয়াত একটু আগে ভাগে যাওয়ার কথা ছিল, বাট আমাদের রেডি হয়ে বের হতেই অনেকটা লেট হয়ে গেল। তারপরেও ব্যাপার না, দেখা যাক, ধীরে সুস্থে পৌঁছে যাব ইনশাল্লাহ। রাজশাহী থেকে আমার চাচির বাড়ি যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। আজকে বাইরে এত পরিমাণে রোদ, বাপরে বাপ, রোদে মনে হচ্ছে একদম ঝলসে যাচ্ছি। যাই হোক, আব্বু, আম্মু, আমি, আমার হাজবেন্ড, আমরা 4 জন মিলে ফাইনালি বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি রাজশাহী থেকে একদম বর্ডার এলাকায়, মানে 4 ঘাটে। ইন্ডিয়া বাংলাদেশের একদম বর্ডার এলাকায় পদ্মা নদীর ধারে আমার চাচির বাড়ি। আমি অনেক বছর আগে গিয়েছিলাম, তখন অনেকটা ছোট ছিলাম। বিয়ের পরে ফার্স্ট টাইম আজকে যাচ্ছি, তাও আবার নতুন জামাইকে নিয়ে। এমনিতেই তো বের হতে দেরি হয়ে গেছে, তারপরে যেদিন দেরি হয় সেদিন এক গাদা কাজ আরো লেগেই থাকে। আমার পরা বোরকাটা একদম নতুন লঞ্চ করেছি, সেজন্য এটার কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে হবে, আর তাই চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। এই সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে কোটি বোরকাটা তোমরা চাইলে নিয়ে নিতে পারো আমার বিজনেস পেজ মাহা থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিয়ে রাখবো। ভিতরে সলিড ব্ল্যাক ইনার, আর উপরে থাকছে খুবই সুন্দর একটা প্রিন্টেড কোটি, সাথে হিজাবটাও একদম 90 ইঞ্চি লম্বা। কাপড় কোয়ালিটি তোমরা আমাদের রিভিউ দেখলেই বুঝতে পারবা। যাই হোক, এই ফুল সেটটা তোমরা আমার বিজনেস পেজ মাহাতে পেয়ে যাবা। পেজটা ডেসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে। এই রোদের মধ্যে শুট করতে গিয়ে মনে হচ্ছে আমার জান একদম বের হয়ে গেল। যাই হোক, শুট ফাইনালি কমপ্লিট, আর এখন একদম দেরি না করে রওনা দিয়ে দিলাম ফাইনালি। দুপুরে এই রোদের মধ্যে রাস্তাও একদম ফাঁকা ফাঁকা, তো ফাঁকা রাস্তায় খুব কম সময়ের মধ্যেই চলে আসলাম চাচির বাড়ি এরিয়াতে। তবে বাড়ি একটু গ্রামের মধ্যে, শহর থেকে মিষ্টি নিয়ে যেতে হবে। এই চান্দি ফাটা রোদের মধ্যে কিছু ফলমূল কিনে নেওয়া হলো, আর সাথে নতুন জামাই যাচ্ছে বলে কথা, কিছু মিষ্টিও নিয়ে নেওয়া হলো। রাজশাহী থেকে আসার সময় একদমই সময় পাইনি, সেজন্য এইখান থেকে নিয়ে নিলাম। আমরা এত বেশি লেট, বারবার চাচি ফোন দিচ্ছে আমরা কখন গিয়ে পৌঁছাবো। যাই হোক, ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা ওজন বাড়াতে চাও, ওয়েট গেইন করতে চাও, এই কম্বোটা ট্রাই করতে পারো। এই দুইটা প্রোডাক্টই বাংলাদেশে বিএসটিআই কর্তৃক অনুমোদিত, তাই কোনো রকমের ভয়ের কারণ নেই। এইটা কিন্তু কোনো ওষুধ না। ছোটবেলা যেরকম আমরা হরলিক্স কমপ্লেন খেতাম, ঠিক সেই রকমই। এই দুইটা প্রোডাক্টের কম্বো তোমরা শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তো ফাইনালি ফল মিষ্টি সবকিছু নিয়ে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। শহর থেকে চাচির বাড়ি আরো খানিকটা ভিতরে, এই গ্রামের মধ্যে। তো সুন্দর এই জায়গায় চলে আসলাম ফাইনালি। অনেক দিন পর গ্রামের পরিবেশে খুব ভাল লাগতেছে। অনেক বছর পর আসলাম, খুব ভাল লাগতেছে। তবে আজকে কিন্তু শুধু আমরা আসিনি, আজকে একদম ভরা বাড়ি, কারণ এটা হচ্ছে আজ অনুষ্ঠান বাড়ি। কিসের অনুষ্ঠান গেস করতে পারবা তোমরা? যাই হোক, অনুষ্ঠান যেটাই হোক, আগে খাওয়া দাওয়া করতে হবে। সবার জন্য তো গরুর মাংস, মজার মজার খাবার আছে, বাট নতুন জামাইয়ের জন্য চাচি স্পেশাল ভাবে পদ্মার ইলিশ ভেজে এনেছে। এই অনুষ্ঠানের ভিডিও আমি নেক্সটে শেয়ার করব। তো সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।